ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিপ স্টাডিং লার্নিং অ্যান্ড এক্সপ্লোরিং। আজকের ভিডিওর এই সেশনে আমি আলোচনা করব, তোমরা যারা জিওগ্রাফি অনার্সের সিক্সথ সেমিস্টারের স্টুডেন্ট, তোমরা জানো যে ভারত এবং পশ্চিমবঙ্গের ভূগোল, ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি তোমাদের পড়তে হয়। এই ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ার সুবিধা হলো যে এরপরে তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নেবে, তোমরা কিন্তু তাহলে অনেকটা এগিয়ে গেলে। কেমন? এখানে ডিটেলে পড়লে তোমরা তাহলে পরবর্তীকালে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের বেশ সুবিধা হবে। আচ্ছা, তো সেখানে তোমরা দেখবে যে প্র্যাকটিক্যালে একটা বিষয় রয়েছে, কম্পোজিট ইন্ডেক্স বাই কেন্ডাল মেথড। আজকে ভিডিওতে আমি সেটাই আলোচনা করব। এখানে আমি একটা নিজের মতন করে ডেটা ক্রিয়েট করে তোমাদের যাতে সুবিধা হয় সেই মতো আমি 8টা জায়গার উপর, এখানে কোনো রাজ্যের নাম নেই, কোনো জায়গার নাম নেই, আমি জাস্ট এবিসিডি করে করেছি, তোমরা দেখতে পাবে। সেইভাবে একটা নিজের মতন করে 4টে প্যারামিটার নিয়ে আমি ডিজিট রেডি করে আমি এই ক্যালকুলেশনটা তোমাদের সামনে উপস্থাপন করছি। এই ক্যালকুলেশনটা পরীক্ষায় হয়তো তোমাদের গ্রাফে করতে হতে পারে বা ম্যাপে করতে হতে পারে। আমি গ্রাফিক্যালি কিভাবে রিপ্রেজেন্ট করবে সেটাও দেখিয়ে দেবো, এবং ম্যাপে কিভাবে তোমরা রিপ্রেজেন্ট করবে শেড দিয়ে বা কালার দিয়ে সেটাও দেখিয়ে দেবো। আমি কি বললাম প্রথমে, যে আমি কিন্তু এটা কোনো কোনো ডেটা থেকে, মানে কোয়েশ্চেন পেপার থেকে করিনি, নিজের মতন সংখ্যা ক্রিয়েট করে করেছি। তো ম্যাপটা যেটা দেখাবো সেটাও না নিজের মতন করে করেছি, বুঝেছো, নট টু স্কেলে। তোমরা যেন ভেবো না যে এই বাবা ম্যাডাম ওয়েস্ট বেঙ্গলের ম্যাপে বা ইন্ডিয়ার ম্যাপে তো করলেন না, কি হবে। তাহলে দেখো, পরীক্ষার সময় তোমাদের ম্যাপ প্রোভাইড করা হবে। এটা আমি সম্পূর্ণ নিজের মতন করে একটা ম্যাপ ক্রিয়েট করে করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো চলো, কথা আর বাড়াবো না, কাজটা দেখে নেওয়া যাক। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। স্টুডেন্টস, তাহলে একটা কোয়েশ্চেনের ওপর বেস করে আমরা এই কম্পোজিট ইন্ডেক্সটা দেখে নিই। এই কম্পোজিট ইন্ডেক্সটা আমি আগেও বললাম কেন্ডাল মেথডে করব। আচ্ছা, এখানে যে টেবিলটা আমি রেখেছি তোমরা দেখতে পাচ্ছ, টেবিলটা কিন্তু কোনো কোয়েশ্চেন পেপার থেকে নিয়ে নি। এটা এখানে যে ডিজিটগুলো সম্পূর্ণই আমার নিজের মন গড়া। আমি এটা দেখাচ্ছি যাতে তোমরা ক্যালকুলেশনটা বুঝতে পারো এবং পরীক্ষায় যেরকমই প্রশ্ন দিক যেন তোমরা সেটা সলভ করতে পারো। তো এখানে আমি দেখো এ থেকে এইচ পর্যন্ত 8টা জায়গা ধরে নিয়ে তার 4টে প্যারামিটারের ওপরে, ইকোনমিক প্যারামিটার দুটো আর সোশ্যাল প্যারামিটার দুটো। ইকোনমিক প্যারামিটার কোন দুটো? এই যে পার ক্যাপিটা ইনকাম আর রোড ডেন্সিটি আর ফিমেল লিটারেসি আর ফার্টিলিটি রেট, এই দুটো হলো সোশ্যাল প্যারামিটার। তোমাদের পরীক্ষাতেও এরকম ভাবেই প্রশ্ন দেবে। প্রশ্নটা কি দিয়েছে, যে র্যাঙ্ক দ্য ফলোইং স্টেটস। তার মানে এই যে 4টে প্যারামিটার, এই 4টে প্যারামিটারকে ইন্ডিভিজুয়ালি র্যাঙ্ক করতে হবে। and comment on the states of development of the given states using composite index, এবং তার উপর বেস করে একটা কম্পোজিট ইন্ডেক্স করতে হবে। এবং রিমার্কসে লিখতে হবে যে কম্পোজিট ইন্ডেক্সের পরে যে কোনটা ডেভেলপড, কোনটা আন্ডার ডেভেলপড, ঠিক আছে, এইগুলো। তো এইরকম একটা ডেটা তোমাকে দিয়ে দেবে। আমি এখানে 8টা জায়গার ওপর করেছি, তোমাদের পরীক্ষাতে হয়তো 7টা বা 10টা জায়গার ওপর দিতে পারে, কোনো ব্যাপার নয়। তো দেখবে যে কি করতে বলেছে, মানে কি করতে হবে, সেটা গ্রাফের ওপরে কার্টোগ্রাম দেখাতে হবে নাকি ম্যাপে সেটা রিপ্রেজেন্ট করতে হবে। আমি তোমাদের দুটোই দেখাবো, কেমন, গ্রাফিক্যালি কিভাবে করবে আর ম্যাপে কিভাবে তোমরা করবে। তো চলো তাহলে শুরু করা যাক। আগে আমি এগুলো র্যাঙ্ক করে নিই, দেখে নাও। আমি এখানে র্যাঙ্কগুলো করে দিয়েছি, সেম ডেটার উপরেই করেছি, মানে ওই টেবিলের উপরে। কিন্তু তোমরা পরীক্ষার সময় কি করবে, টেবিল আলাদা করে করবে। মানে পরীক্ষায় র ডেটাটা তো আর রিপিট করার দরকার নেই, তার পাশেই তোমরা ঠিক এইভাবে র্যাঙ্কের কলাম করে কম্পোজিট ইন্ডেক্সটা করবে। দেখতে পাচ্ছ আমি একদম লাস্টে কম্পোজিট ইন্ডেক্স করেছি। আচ্ছা, আমরা র্যাঙ্ক বলতে কি জানি, র্যাঙ্ক কিভাবে করে, যে যার ভ্যালু বেশি সে হবে র্যাঙ্ক 1, তারপরে র্যাঙ্ক 2। দেখো এই যে প্যারামিটার, 4টে প্যারামিটার দেওয়া হয়েছিল, দুটো ইকোনমিক প্যারামিটার, দুটো সোশ্যাল প্যারামিটার, তার মধ্যে দুটো ইকোনমিক প্যারামিটার আর একটা সোশ্যাল প্যারামিটার সেখানে র্যাঙ্ক করা হয়েছে ঠিক ওই রকম ভাবেই, যে যার ভ্যালু বেশি সে র্যাঙ্ক 1, যার ভ্যালু একদম শেষে তার র্যাঙ্ক হলো 8। ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে 260 যেহেতু ভ্যালু কম তাই তার র্যাঙ্ক 8 পার ক্যাপিটা ইনকামে। আর রোড ডেন্সিটিতে যার ভ্যালু কম তার র্যাঙ্ক 8, ফিমেল লিটারেসিতেও তাই। কেমন? এইবারে বিষয়টা হলো ফার্টিলিটি রেটের ক্ষেত্রে।
দেখো ফার্টিলিটি রেটের ক্ষেত্রে না বিষয়টা উল্টো হবে, জানো তো। যে দেশের বা যে ভৌগোলিক অঞ্চলে ফার্টিলিটি রেট বেশি, তার মানে ধরে নিতে হবে যে জায়গাটায় কিন্তু অনুন্নত, এবং সেই জায়গাটা কিন্তু সাক্ষরতার দিক থেকেও পিছিয়ে রয়েছে, তাই সেখানে ফার্টিলিটি রেটটা বেশি। সেই কারণে দেখো এখানে যে 2.9 যেখানে যে ডিজিটটা রয়েছে, এর ফার্টিলিটি রেট বেশি, অর্থাৎ এর ভ্যালু বেশি। কিন্তু তার মানে এ কিন্তু র্যাঙ্ক 1 নয়, এ হবে একদম লাস্ট র্যাঙ্ক, হোল্ড করে থাকবে। এবারে দেখো একটা জিনিস, র্যাঙ্ক 1, র্যাঙ্ক 1 হওয়ার কথা ছিল এই যে 1.9, মানে এ জায়গার, আর আর একটা 1.9 রয়েছে জি, যে ভৌগোলিক অঞ্চলটা রয়েছে। কিন্তু স্টুডেন্ট পরীক্ষার সময় যদি এরকম হয় যে পরপর দুটো জায়গার ডিজিট সেম, তাহলে র্যাঙ্ক কি করে করবে? দেখো একটা 1 একটা 2 হওয়ার কথা ছিল, তাই তো? বা হ্যাঁ, তার নিচেও আছে 1.6, সরি 1.6, দুটো 1.6 আছে, মানে জিওগ্রাফিক রিজিয়ন বি অ্যান্ড জিওগ্রাফিক রিজিয়ন সি। তাহলে একটা 1 একটা 2 হওয়ার কথা ছিল, কিন্তু দুটো সেম ভ্যালুতে আমি কি করে তাদের র্যাঙ্ক করব? তাদের একই র্যাঙ্কের মধ্যে ফেলতে হবে। তার জন্য এখানে কি করতে হয়েছে, র্যাঙ্ক 1 অ্যান্ড র্যাঙ্ক 2 যোগ করে 2 দিয়ে ভাগ করবে। র্যাঙ্ক 1 অ্যান্ড র্যাঙ্ক 2 যোগ করলে কত হচ্ছে? 3, 3কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 1.5। তাহলে এই দুটোতেই হবে 1.5 অ্যান্ড 1.5। এবারে দেখো র্যাঙ্ক 1 আর 2 আমি অলরেডি কনসিডার করে নিয়েছি, তাহলে পরের র্যাঙ্ক কি হবে? র্যাঙ্ক 3, তাই 1.8, অর্থাৎ ডি অঞ্চলের র্যাঙ্কটা হবে 3। আচ্ছা, এরপরে দেখো র্যাঙ্ক 4 র্যাঙ্ক 5 হওয়ার কথা, কিন্তু দেখো এই অঞ্চলের ফার্টিলিটি রেট হলো 1.9, আবার এদিকে জি অঞ্চলের ফার্টিলিটি রেটও হলো 1.9। তাহলে 4 আর 5 কে কনসিডার করে যোগ করলে হচ্ছে 9, তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4.5 এন্ড 4.5। তাহলে 4 মানে 4 এন্ড 5 কে আমি কনসিডার করে নিয়েছি, বাকি রইল তারপরের র্যাঙ্ক যেটা, বা পরের র্যাঙ্ক ডিজিট যেটা 6। ফার্টিলিটি রেটের ক্ষেত্রে আমি সবসময় বলছি ডিজিট যদি বেশি থাকে তাহলে কিন্তু সেটা ডিগ্রেড বোঝাচ্ছে, মানে ডিগ্রেডেড একটা সিচুয়েশন বোঝাচ্ছে। তাহলে তাই সেটা হলো এবারে 2.1, মানে যেটা লাস্ট জায়গা রয়েছে এইচ, তার জন্য র্যাঙ্ক হবে 6, 2.3 হবে 7, অ্যান্ড যেটা সব থেকে বেশি যার ফার্টিলিটি রেট জিওগ্রাফিক রিজিয়ন ই, তার র্যাঙ্ক হবে লাস্ট। এবারে কি করবে, এই যে র্যাঙ্কগুলো রয়েছে, র্যাঙ্কগুলো তুমি বার করলে সেই র্যাঙ্কগুলোকে ক্যালকুলেট করতে হবে, যোগ করতে হবে। 2 প্লাস 8 প্লাস 3 প্লাস 4.5 যোগ করলে হচ্ছে 17.5। সেম অ্যাজ এ থেকে এইচ পর্যন্ত তোমাকে র্যাঙ্ক যোগ করে কম্পোজিট ইন্ডেক্সটা রেডি করতে হবে, কম্পোজিট ইন্ডেক্সের কলাম রেডি করতে হবে। এবারে কি করতে হবে, এবারে একটা থ্রেশহোল্ড ভ্যালু ক্যালকুলেট করতে হবে। থ্রেশহোল্ড ভ্যালু মানে কি, মানে এই যে ধরো আমি কম্পোজিট ইন্ডেক্স ক্যালকুলেট করেছি, ঠিক আছে, এই কম্পোজিট ইন্ডেক্সের রেসপেক্টে কোনগুলো ব্যাকওয়ার্ড রিজিয়ন আর কোনগুলো ডেভেলপড রিজিয়ন, সেটা আমি কিভাবে পাবো? তো তার একটা ফর্মুলা আছে অ্যাকর্ডিং টু কেন্ডাল, সেটা হলো টোটাল নাম্বার অফ স্টেটস মাল্টিপ্লাইড বাই টোটাল নাম্বার অফ ইন্ডিকেটর অ্যান্ড ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাটেগরি। দেখো আমার স্টেটস বা রিজিয়ন কটা ছিল? 8টা। ইন্ডিকেটর কটা? 4টে। সেই যে পার ক্যাপিটা ইনকাম, রোড ডেন্সিটি, ফিমেল লিটারেসি অ্যান্ড ফার্টিলিটি রেট। নাম্বার অফ ক্যাটেগরি, নাম্বার অফ ক্যাটেগরি বলতে আমাকে তো এখানে দুটো ক্যাটেগরি দেখাতে হবে, ব্যাকওয়ার্ড অ্যান্ড ডেভেলপ। তাহলে সেইটা আমি ক্যালকুলেশন করে পাই 16। এবারে 16-এর নিচে যে ডিজিটগুলো সেগুলো হলো আমার ব্যাকওয়ার্ড, আর 16-এর ওপরে যে ডিজিটগুলো সেগুলো হলো আমার ডেভেলপড রিজিয়ন। তো একটু তাহলে টেবিলটা দেখে নেওয়া যাক। যেমন মনে করো এ রিজিয়ন 17.5, তার মানে এটা হলো ডেভেলপড। বি রিজিয়ন কম্পোজিট ইন্ডেক্স 12.5, তার মানে এটা হলো ব্যাকওয়ার্ড রিজিয়ন। সি রিজিয়ন কম্পোজিট ইন্ডেক্স 5.5, অবশ্যই তাহলে সেটা হবে ব্যাকওয়ার্ড। আবার ডি রিজিয়ন কম্পোজিট ইন্ডেক্স হয়েছে আমার 13, সেটা হবে ব্যাকওয়ার্ড। ই রিজিয়ন কম্পোজিট ইন্ডেক্স হয়েছে 27, অবশ্যই ডেভেলপড। এফ রিজিয়ন কম্পোজিট ইন্ডেক্স হয়েছে 26, ডেভেলপড রিজিয়ন। জি রিজিয়ন কম্পোজিট ইন্ডেক্স হয়েছে 19.5, ডেভেলপড। অ্যান্ড
H region the composite index is 23, also developed region. তাহলে স্টুডেন্টস এইভাবে কি করতে হবে, আমাকে কোনগুলো ব্যাকওয়ার্ড আর কোনগুলো ডেভেলপ সেইগুলো এই ক্যালকুলেশনের মাধ্যমে তুলে ধরতে হবে। এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এর একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করতে হবে, তাই তো? আমি তোমাদের বলেছি আগে যে আমি এটা একটা কার্টোগ্রামে দেখাবো আর একটা ম্যাপের ওপরে দেখাবো, দুটো কার্টোগ্রাম করে। ম্যাপটা অবশ্যই নট টু স্কেল, আমি নিজের মতন করে একটা ম্যাপ করে সেটা দেখাচ্ছি। তোমাদের কিন্তু পরীক্ষায় গ্রাফ দিয়ে দেবে আর ম্যাপও দিয়ে দেবে, সেই ম্যাপের ওপর করতে হবে, কাজটা দেখাতে হবে। দেখে নাও, এইভাবে তোমরা গ্রাফটা করবে। এখানে তোমরা বার গ্রাফ করবে, অবশ্যই বার গ্রাফ কীভাবে করতে হয় তোমরা জানো। এখানে আমি স্কেল নিয়েছি 5 ইউনিট করে, যেরকম আমার কম্পোজিট ইন্ডেক্স এসেছে তার উপর বেস করে 5 ইউনিট করে স্কেল নিয়েছি। আর এই যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো সেই 16-এর থ্রেশহোল্ড লাইন। এটা কিন্তু তোমরা অবশ্যই দেখিয়ে দেবে। তোমাদের পরীক্ষায় যে সবসময় 16 আসবে তা তো নয়, যে ডিজিটই আসুক তার থ্রেশহোল্ড লাইনটা কিন্তু দেখিয়ে দেবে। তবেই বোঝা যাবে যে থ্রেশহোল্ড লাইনের ওপরে যেগুলো সেগুলো হলো আমার ডেভেলপড রিজিয়ন, আর থ্রেশহোল্ড লাইনের নিচে যেগুলো সেগুলো হলো আমার ব্যাকওয়ার্ড রিজিয়ন। আর এই যে তোমরা ম্যাপে কিভাবে করবে সেটা আমি একদম নিজের হাতে এমনি একটা নিজের ইচ্ছা মতো একটা ম্যাপ ড্র করে নট টু স্কেলে সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। তাহলে স্টুডেন্টস বুঝতেই পারছো কীভাবে তোমাদের কাজ কমপ্লিট করতে হবে কেন্ডাল মেথডে কম্পোজিট ইন্ডেক্স। খুব বেশি কঠিন নয়, খুবই সোজা। তাহলে তোমরা প্রিপারেশন নাও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি এখানে ভার্টিক্যাল স্কেলটা মেনশন করিনি, তোমরা কিন্তু পরীক্ষার সময় ভার্টিক্যাল স্কেল মেনশন করতে ভুলবে না। যদি গ্রাফ দেয় গ্রাফের ওপর কাজটা করবে, আর যদি ম্যাপে করতে বলে ম্যাপের ওপর এইভাবে করবে, করে হেডিং দেবে।